কম করিনি, পড়াশোনা করাইছি একদিকে, রোগী টানছি একদিকে, সংসার একদিকে। সবাই চাকরি করছে মাইয়া, সেই রাইন্দে দেওয়া লাগছে ঠিক টাইম মতো, 1টা বাজে ভাত দেওয়া লাগছে, সকালের নাস্তা 8টার আগে দেওয়া লাগছে, সবাই কাপড় চোপড় ধোয়া দেয়, কত খাটা মাটি খালি খালি খাওয়াই নাই, বহুত কিছু আছে। এখন গিয়া এখন হেরা বড় হয়েছে, হেরা খাইতে পারবে, আমি আল্লাহ আল্লাহ করি খালি। তো বড় ভাইয়া দেখুন আমার কয় কি, তুমি গেলে তুমি জানিস সাবে মা। আর আসলে আমি কয়দিন যে খুলনা চাইয়েছি না, ও একেবারেই রয়ে গেছিল, আসে দেখি শুনতে এরকম শুভইছে বেশি, কি মোটা তাজা ছিল, শুভই ও তো আর এটি বসবে না, জায়গার সাথে আপনার গেলেও বসবে, ওরাও আসবে, ওরাও একটু যদি ঠায় ঠায় ধারে, আমি বাড়ি যাই, আমি বাড়ি গণমঞ্চ এদের ধারণের কথা খুব খারাপ। আর মনে কর আমার ভয় দিচ্ছে, মানুষে মন্দ করবে, কেন মন চাইছিল করে বাড়ি দিই। আমি কারোর হক নষ্ট করিনি, আমার হকও অন্য নষ্ট হয়। আর আমার ক্ষতি যারা করছে কেউ শান্তিতে নেই, সবাই অশান্তিতে বলে, কারণ আল্লাহ পাক জানে আমার মনের খবর। আমি সোজা সরল মহিলা, আমি অত এখন একটু চালাক হয়েছি, নাহলে আমি নিজেই কিছু করতে পারতাম, এটা উচিত, কিন্তু আমি এসব বুঝিনি। তাই এখন মানুষের গুতো খাইতে খাইতে একটু চালাক হয়েছি, তাহলে আমি কেউ ক্ষতি করিনি, আমার ক্ষতি করেও কেউ থাকতে পারি। ঠিক কথাই। এই যে তুমি যাইছো না, তোমার একজনে কইব তলতে ভালো পায় না, উপরে উপরে ভালো পায়, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু বোঝা যায়, কেটা উপর দিয়ে ভালো পায়, কেটা তলতে ভালো পায়, এটা কিন্তু বুঝতে পারে না, যারা চালাক মানুষ তারা কিন্তু বোঝে। ঠিক কথাই। আর মেহমানের তো আসলে আমার কোনো রাগ নেই, জানো, আমার ঘরে এরকম তো আহেই নেই মেহমান, তোমার শুনবা, আমি শুনেছি মানুষ দিকে, আমার ঘরে 10-12 জন মেহমান সব সময় রয়েছে, সব সময় 2-3 কেজি চালিয়ে বাসন ডাল লাগছে আমার। এই তারাই ঢাকা যারা প্রথম প্রথম আইসে না, রাইয়ে সব আমার ঘরে উঠছে, আমারও ছেলে আইসে, আইলে আমার ঘরে 10-12 দিন রয়েছে, খাইছে, এরপরে বাসা থেকে দিয়েছে, আবার থাকবো আত্মীয় স্বজন আবার এসে আমার ঘরে উঠছে, এইরকম। আমার এই গাড়িও তো আমি ফেলাম ঘরে দৌড়ে দিয়ে, আমার শাশুড়ি মানা করছিল ওরে আনতে না, ওই খবরদার ওরা আইনো না, তোমার ঢাকা ঠেকতে দেবে না, ঠিক ওরা আইনে তাই যত মুস্তান আমাকে বেশি লাগাই দিই। এই তো আমার এই যারা আর আমার বোনের যারা দুই গেছে, এই প্রথম যেটা, হ্যাঁ এটা আমাদের সার ফুলা করেছে গান জামা কাপড়, এটা হেঁটে খেতে গেছে, ওটা টাকা মুড়ি করছে, এটা খেতে গেছে, এখন কখনো তাল নাই জানে, এরা জানে না কখনো। আর ওই যে হেরা যারা আমাকে বেশি ক্ষতি করছে, হ্যাঁ আর পোলা হয়েছে চোর, আল্লাহ মাফ করে 3-4 বার জেল খাচ্ছে, হ্যাঁ এখন যে ওই জায়গা ছিল, ওই সবার যে জমি কিনছিল হেনেও দেখতে পারে নাই, হেনতে এখন ওই সিলেট পোলা জেলখানায় হেনে নেই, কিচ্ছু নাই, কত টাকা পয়সা ছিল, তারপরে কতখানি বাড়ি কিনছিল, জায়গা কিচ্ছু নাই, ওই মেন হলো আমাকে ক্ষতি করা, কিচ্ছু নাই, আমার ক্ষতি কেউ করে থাকতে পারে না, কেউ তা আইজো আর তাইজো হলো। আমি বলি মা ওই তুমি অভিশাপ দেয় না, আমি অভিশাপ দিই, বড় পোলার কাছে শোন, আমারে নামাস না, আমি ওরা আমারে কইছে ওর থাল নিয়ে বহানো, কইছে শোন আমারে নামাস না, আমি বুঝবো কখন থেকে আমি কয়ে দেবো তোরে, তুমি নামাস না, তা তুমি তো থাকবা, তুমি যাবা কানে, ওরা দুজন থাকতে হবে না, লতাটা দুজন অগনা বাইলে ওরা ছোটো, আমি থাকতে পারি ঘরে, এবার তো কইছি যে দেখ আমি গেলে তোর কী দশা হবে আল্লাহ জানে, আমি জানি না, এখন কষ্টের সীমা নেই, তাহলে তো আমারই খারাপ লাগে, আমি মা না,
পোলা পানি কষ্ট করলে খারাপ লাগে না? লাগবে তো আমার তো অবশ্যই, গাইলে লাগবে তো অবশ্যই। আমার তো শহীদ মাথায় দেখতে পারি না, এখন তো কষ্টটা তো আমার লাগতেছে। এগুলি কষ্ট না লাগে, তারপর তো ওয়ান লিগে লাগাইলেও আর আলাদা বরাবরই আছে, বুদ্ধি আছে। আর গালাগালি দিলেও আবার কোনো কিছু খাইতে গেলে কাইলে মারে দিয়ে খোলাখান্ডে কয়, আবার কোন সময় কী লাগবে হ্যাঁও দেখে। কম টাকা দেয় নাই, 5,000 করে টাকা দিয়েও এরপরেও সরষের তেল, মাছ, তরকারি, মুড়ি, হলদি দিয়ে সব কিনে দিয়েছে, টাকা তো দেখছি তো বাড়িতে ঠিকই বাইট করছে, কিন্তু দেখছে তো সব। ওরই তো কিছু দিত না, ওখান থেকে বাড়িতে দিয়ে সব দেবো কিছু দিত না, কিন্তু এই সব দেখছে। হেঁটে এখন ওরা কাপড় চোপড় কিনে দেয়। পোলাটা পরীক্ষায় জম্মের সশঙ্ক, পোলাটা আর পোলাটারও পরীক্ষা করছে, পাস করছে। পরে ছোটো মানুষ ওটা দিদিকে লাল ফিতি পাস করছিস, ওটা পাই নিতে 10 টাকা 100 টাকা নিতে কিছু কিনে খাইছি, কয়লা না তুই একটা চাকা এখন যদি আমি কই আমার দেবেন 3টে দেবো। যা করবি তাই দেবো। এই যে সালমান এখানে একটু রয়েছে, কি রয়েছে তোর ক্ষতি, তোর মাই তো দিচ্ছে, নাহলে তোর এখন ভাত খেতে হিসাব রাখে সেই নিদারুণ জঙ্গলে দিয়েছে। আল্লাহ কানে না শুনুক, আল্লাহ তোর বুক ভরে রাখে, কিন্তু আল্লাহ কারে যে কোন সময় কোন পরিস্থিতিতে ফেলায় এটা কিন্তু কেউ জানে না। আজকে মহাজন কাল করি, মানুষের হিংসা দেশ এগুলো রিজওয়াট এগুলো মানুষের সাথে করতে হয় না। তোমরা তো রাখবেই না, রাখবেই হয়তো তোমার মায়ের যাইতে জানা কর একটু খোঁজ